বিপিএল চলছে, বিপিএল উন্মাদনায় একটা নতুন মোড় আমরা দেখতে পেলাম। ঢাকা এবং সিলেট গতকাল অবধি কোনো ম্যাচ জেতে নেই। তো কালকে যখন খেলা হচ্ছিল আমরা নিউজ রুমে কী বলছিলাম জানেন? আপনি তো কালকে ডে অফ ছিলেন। তো আমাদের কথা হচ্ছিল আজকে কে জিতবে, আজকে কে হার এড়াবে। তখন একজন বলেছিল যে আজকে টাই হবে। আচ্ছা, তো সেটা হয়নি, ম্যাচ জিতেছে সিলেট। অবশেষে সিলেট পড়বে, সিলেটবাসীর জন্য এটা একটা খুশি সংবাদ যে একটা ম্যাচ অবশেষে সিলেট জিতেছে। এবং সিলেটের কিন্তু পাস্ট রেকর্ড আছে টানা জিতে আবার টুর্নামেন্টে ফিরে আসে। তো গতবারের মতো যদি এবারও হয় সেটা নিশ্চয়ই সিলেটের ফ্যানদের জন্য সুখকর হবে। এবং ম্যাচটাও বেশ লড়াই হয়েছে। হয়তো বা এক ওভার দুই বল আগে খেলা শেষ হয়ে গেছে, মনে হতে পারে যে এক পেশে খেলা হলো, তা কিন্তু নয়। শেষমেশ সিলেটের ক্যাপ্টেন আরিফুলি কিন্তু আসলে ম্যাচটা ঘুরিয়ে দিয়েছেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আচ্ছা, হ্যাঁ একদমই তাই। এবং সিলেটের জন্য এই জয়টা অধরা ছিল। সিলেট মানে শুরু থেকেই সিলেটের মাটিতে জিততে চাইছিল অনেক করে একটা ম্যাচ, কারণ হোম ভেন্যু, তাদের দর্শকরা হাপিত্তেশ করে বসেছিল কখন সিলেটের অন্তত একটা জয় দেখবে। কিন্তু শুরু থেকে সেটা সম্ভব না হলে অবশেষে কালকে হয়েছে, এবং সেটা ঢাকার বিপক্ষে হয়েছে। এবং ঢাকা তো ঢাকার মতোই হারের বৃত্ত থেকে আসলেই আনলাকি। এত কালকে চমৎকার ব্যাটিং ডিসপ্লে কিন্তু ঢাকা করেছিল, মনে হচ্ছিল একটা। আপনি আগের ম্যাচে দেখেন সাব্বির কি ইনিংসটা খেললো। সাব্বির ভালো খেলেছেন, তানজিদ তামিম ভালো খেলেছিলেন। গতকালকে লিটন দাস রানে ফিরেছেন, যেটা খুব ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আমি মনে করি লিটন দাস অবশ্যই থাকবেন। তো সেখানে একজন কি প্লেয়ার বাংলাদেশ টিমের হয়ে দাঁড়াবেন। 43 বলে 73 রান তিনি করেছিলেন। মুনিম শাহরিয়ার 50 করেছেন। তারপর গিয়ে আসলে বোলিংটাই কেন জানি পক্ষে কথা বলছে না। মুস্তাফিজ ছাড়া হয়তো বা আরো আর কেউ আসলে ইম্প্যাক্টফুল কোনো বোলার সেভাবে আসলে ঢাকাতে দেখা যাচ্ছে না। মানে বোলিংটাই তাহলে ভোগাচ্ছে কিনা, কারণ ব্যাটিং এ আমরা দেখছি যে মুস্তাফিজও কি খুব ভালো বল করছেন, 6 ম্যাচে মাত্র 6টা উইকেট। ওইটাই মানে আপনি নাম মানে বোলিং এ মুস্তাফিজটাই একটা আছে, কিন্তু বাকিদেরও আসলে পারফরমেন্স এবং মুস্তাফিজেরও আসলে পারফরমেন্স, সো বোলিংটা হয়তো বা ঢাকাকে ভোগাচ্ছে। তবে আনলাকি, অবশ্যই আনলাকি। মানে ব্যাটিং এ এত ভালো মানে কিছু ইনিংস থাকার পরেও মানে এটা আসলে আনলাকি। 6টা ম্যাচের 6টাই তারা হেরেছে। মানে শাকিব খানের ভক্তরা এবং মানে ঢাকার ভক্তরা, ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে না এটা খুব সচরাচর দেখা যায় না যে একটা দল 6 ম্যাচে সবগুলোই জিতলো রংপুর রাইডার্স, একটা দল 6 ম্যাচে সবগুলোই হারলো টেবলের টপার বটমের অবস্থা একদম। এটা আসলে আনএক্সপেক্টেড। হয়তোবা যার যার দলের ভক্ত সমর্থকদের জন্য একটা পক্ষে হয়তোবা এখন ক্লাউড নাইনে আছে, আরেকটা পক্ষ হয়তো এখন চূড়ান্ত হতাশায় আছে। এটাই ঢাকার কিন্তু ফ্যান প্রচুর, যখন মাঠে যায় ঢাকার ফ্যান বেস হিউজ। যখন শাকিব খান একদিনই এসেছেন মনে হয় মাঠে, না তখনও কিন্তু আমরা দেখেছি যে পুরো মাঠ তাকে ঘিরে একদম সার্কেল করছে। খেলার থেকে হয়তো বা ঢালিউডের দিকে নজরটা বেশি চলে গিয়েছিল। এটা স্বাভাবিক, মানে শাকিব খানের কারণেই ফ্যান বেসটা অনেক বেশি বেড়ে গেছে। এবং যেভাবে তারা আসলে মানে টুর্নামেন্টে এন্ট্রিটা নিয়েছিল, মানে টুর্নামেন্টের আগে থেকেই শাকিব খান বলেন, তাদের থিম সং সবকিছু মানে বাইরের একটা ওরা ক্রিয়েট করে কিন্তু তারা দারুণভাবে এসেছিল। কিন্তু আনফরচুনেটলি টুর্নামেন্টে এখনো পর্যন্ত একটা জয় তাদের দল আসলে শাকিব খানকে এবং ঢাকার ভক্তদের দিতে পারেনি। আমরা যদি পয়েন্ট টেবিলটা একটু দেখে নিই যে এই মুহূর্তে পয়েন্ট টেবিলটা কোথায় দাঁড়িয়ে। বিপিএল 2025-এর পয়েন্ট টেবিল, রংপুর রাইডার্স 6টা ম্যাচের 6টাই জিতে 12 পয়েন্ট নিয়ে টপ অফ দ্য টেবিল। এরপর বরিশাল, চিটাগাং, খুলনা, দুর্বার, রাজশাহী এবং সেই সাথে সিলেট এবং ঢাকা সবচেয়ে পেছনে পড়ে আছে। রাফি, পয়েন্ট টেবিলে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশালের 1 আর 2 এর পয়েন্টের ব্যবধানটা দেখেছে। মানে ফরচুন বরিশাল 5 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে দাঁড়িয়ে এবং দ্বিতীয় অবস্থানে রংপুর রাইডার্স 6 ম্যাচে 12 পয়েন্ট। নিশ্চয়ই আসলে দেখুন এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ফরচুন বরিশাল দুটো ম্যাচই হেরেছে কিন্তু রংপুর রাইডার্সের কাছে। 3টা ম্যাচ জিতেছে, 5টা একটা ম্যাচ কম খেলেছে। অন্যদিকে আমার কাছে এখন এই মুহূর্তে নজরে আছে চিটাগং কিংস এবং খুলনা টাইগার্স, কারণ হচ্ছে তারা 3টা করে ম্যাচ খেলেছে, 3টার মধ্যে 2টো করে ম্যাচ তারা জিতেছে। আমার কাছে মনে হচ্ছে টুর্নামেন্ট যত এগোবে এই দুটো দল হয়তো বা শাইন করবে। যদিও চিটাগং কিংস টিমটা নিয়ে অনেক কথা হচ্ছিল, দুর্বার রাজশাহী টিমটাকে নিয়ে অনেক কথা হচ্ছিল। আমার কাছে মনে হয় যে এখনো টুর্নামেন্ট অনেকখানি বাকি আছে, তো হয়তো বা পাশার ধান উল্টে যেতেও পারে। এখনো আপনার 7 দলের সবারই এখনো পর্যন্ত সুযোগ আছে পাশার ধান উল্টে ফেলার। সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে রংপুর এবং ঢাকা, 6টা করে ম্যাচ খেলেছে। এবং স্পেশালি আসলে খুলনা, চিটাগাং এবং রাজশাহী এই 3টা টিমের এখনো খুব
দারুণভাবে সুযোগ আছে মানে ওপরের দিকে চলে যাওয়ার। দেখা যাবে কি সবাই তো কথা হচ্ছে রংপুর বরিশাল নিয়ে, রংপুর বরিশাল রাইভালরি বলেন বা তাদের ম্যাচ খুব বেশি মানে একদম হাই ভোল্টেজ ম্যাচ হচ্ছে, ঠিক আছে। দেখা যাবে ওই চিপাচাপা দিয়ে ওই খুলনা, রাজশাহী, চিটাং এরা হচ্ছে মানে বাজিমাত করে দিয়েছে। ব্যাপারটা এমন হতে পারে। এরকম টুর্নামেন্টে আসলে প্রেডিক্ট করা খুব ডিফিকাল্ট, কিন্তু নুরুল হাসান সোহান যে ইনিংসটা খেলেছিলেন রংপুরের হয়ে, এটা চোখে লেগে থাকার মতো। চূড়ান্ত চমৎকার ক্যাপ্টেন্সি তিনি করছেন, কখন কাকে বোলিং এ আনতে হবে, ব্যাটিং লাইন আপটা কিভাবে শাফল করতে হবে, সেটআপ সবকিছু খুব দারুণভাবে করছেন। সচরাচর দেখা যায় না, মানে বিপিএল এ ক্যাপ্টেন্স নক মানে টানা সময় ধরে করা, এবং এটা আনইউজুয়াল। এবং গ্লোবাল সুপার লিগ থেকে যদি আপনি বিবেচনা করেন টানা 9টা টি20 ম্যাচে অপরাজিত রংপুর রাইডার্স, এটা আনবিলিভেবল আসলে আমাদের দেশে। মানে সেই টুর্নামেন্টটা গ্লোবাল সুপার লিগের টাইটেলটা তাদেরকে আসলে মানে আলাদাভাবে কিন্তু একটা মানে বুস্ট আপ করেছে দারুণভাবে। এবং আজকে কিন্তু বিরতি, বিপিএল এর আজকে ব্রেক ডে, আগামীকাল আবার সিলেটে খেলা শুরু হবে। সিলেটে আগামীকাল দুপুর 1:30টায় সিলেট এবং খুলনা, এবং 6:30টায় ঢাকা এবং রাজশাহীর ম্যাচ রয়েছে। 13 তারিখ পর্যন্ত সিলেট পর্ব, এরপর আবার বিরতির পর 16 তারিখ থেকে শুরু হয়ে যাবে চট্টগ্রাম পর্ব। সো বিপিএল কিন্তু আসলে জমে ক্ষীর হয়ে যাচ্ছে একের পর এক। শুধুমাত্র রংপুর বরিশাল রাইভালরি দেখলে চলবে না, সাথে কিন্তু বাকি সব দলও প্রস্তুত হয়ে আছে আপনাদের সবাইকে আনন্দ দিতে, এবং সেই আনন্দ পেতে অবশ্যই চোখ রাখতে হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025। 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।